আর্মি নামুক, র নিয়ে আসুক, পেন্টাগন থেকে লোক নিয়ে আসুক, ইউএস এর আর্মি আসুক, ইরানের যুদ্ধ হচ্ছে ইরান থেকে লোক আনুক, নাসার থেকে লোক আসুক, যেখান থেকে যা আসুক, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছে এবং বিজেপিকে বাংলার মাটিতে ঢুকতে না দেওয়ার প্রতিজ্ঞা বাংলার মানুষ নিয়েছে। আগামী দিনের নির্বাচনের ফলাফলই সেটা বেরিয়ে যাবে। দেখুন, আমরা তো বারবার করে বলি বিজেপির গভর্নমেন্ট মানে মানুষকে লাইনে দাঁড় করানোর গভর্নমেন্ট। বছরে একবার করে মানুষকে রাস্তায় দাঁড় করায়, লাইনে দাঁড় করায়, মানুষকে মৃত্যুর মুখে ফেলে দেয়। এসআইআর এর নাম করে মানুষকে লাইনে দাঁড় করানো, নোটবন্দির মাধ্যমে মানুষকে লাইনে দাঁড় করানো, আবার নতুন করে যুদ্ধের জিগির তুলে গ্যাসের জন্য মানুষকে রাস্তায় লাইনে দাঁড় করানো। এটা বিজেপির একটা পলিসি, মানুষকে রাস্তায় দাঁড় করাবে, গ্রীষ্মে বর্ষায় মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে তাকে মৃত্যু পথযাত্রী করবে। এটা বিজেপির একটা পলিসি। সেই পলিসির অঙ্গ হিসাবে আমরা দেখতে পাচ্ছি নতুন করে গ্যাসের জন্য এই নাটক শুরু হয়েছে। এটা আমার কাছেও একটা চ্যালেঞ্জ ছিল। আগের দিন যখন আমি রেশন কিট বাড়তে এসেছিলাম, এখানকার ইমাম সাহেব আমায় বলেছিলেন যে যাতে নামাজ পড়ার জন্য রাস্তাটা ঈদের আগে করে দেওয়া যায়। আমি কথা বলেছিলাম কর্পোরেশনের সঙ্গে এবং বলার সঙ্গে সঙ্গে আমরা কাজটা করতে পেরেছি। এটা আমি আজকে আসার সময় দেখলাম প্রায় কমপ্লিট। ভেতরে কিছু ছোটখাটো দু একটা গলি বাকি আছে। কসবা বিধানসভা কেন্দ্রের 108 নম্বর ওয়ার্ড গুলশান কলোনি এলাকায় মানুষেরা আবার পেল ঈদের উপহার। 108 নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং পৌরবারক চেয়ারম্যান সুশান্ত কুমার ঘোষের উদ্যোগে হয়ে গেল ঈদের নতুন বস্ত্র বিতরণ। গুলশান কলোনির বাসিন্দারা দ্বিতীয়বার উপহার পেলেন। প্রথম উপহার পেয়েছিলেন রমজান কিট এবং ড্রেনেজ লাইন ও নতুন রাস্তা। আজকের দিনে দেখা গেল ঈদের নতুন বস্ত্র পেতে। বস্ত্রের সাথে সাথে সবাইকে রমজান স্পেশাল হালিমও দেওয়া হলো। মানুষেরা খুবই খুশি। সুশান্ত কুমার ঘোষ জানালেন, গুলশান কলোনি এলাকায় এখনো বেশ কিছু কাজ বাকি আছে, যে কাজগুলো আমি খুবই তাড়াতাড়ি শেষ করব। এবং উনি আরও জানালেন, গুলশান কলোনির মানুষের পাশে আমি সবসময় ছিলাম, আছি এবং থাকব। বিজেপিকে কটাক্ষ করে বললেন, বিজেপি বলেছিলেন গুলশান কলোনিতে রোহিঙ্গারা রয়েছে, কিন্তু এসআইআর হওয়ায় দেখা গেল সবাই এখানকারেরই ভোটার। উনি আরও জানালেন, যারা স্টেজে এসে বস্ত্র নিতে পারছেন না তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে বাড়িতে গিয়ে দিয়ে আসা হবে। এছাড়া আরও কি বার্তা দিলেন শোনাব আপনাদের। না, এটা আমরা প্রত্যেক বছরই দিই। আমরা আসলে এই যে মঞ্চ করে গিফট দেওয়া, এটা আমার একটু আপত্তি আছে। আমি চাই যে যাদের প্রয়োজন তাদের বাড়িতে পৌঁছে দেওয়াটাই একটা ভালো কাজ। এবং আমরা এর আগে রেশন কিট দিয়েছিলাম, আমরা ইফতারের রেশন কিট প্রায় 20 দিন আগে। আজকে আবার আমরা এখানে মানুষদের হাতে বস্ত্র এবং কিছু খাবার সামগ্রী তুলে দিচ্ছি এবং মানুষরা আসছে, এই কাজটা করতে পেরে আমাদেরও ভালো লাগে। আমার কাছেও একটা চ্যালেঞ্জ ছিল। আগের দিন যখন আমি রেশন কিট বাড়তে এসেছিলাম, এখানকার ইমাম সাহেব আমায় বলেছিলেন যে যাতে নামাজ পড়ার জন্য রাস্তাটা ঈদের আগে করে দেওয়া যায়। আমি কথা বলেছিলাম কর্পোরেশনের সঙ্গে এবং বলার সঙ্গে সঙ্গে আমরা কাজটা করতে পেরেছি। এটা আমি আজকে আসার সময় দেখলাম প্রায় কমপ্লিট। ভেতরে কিছু ছোটখাটো দু একটা গলি বাকি আছে এবং এটা আমার কমিটমেন্ট ছিল। এটা আমি যখন প্রথমে এসেছিলাম 2021 সালে, তখন আমার কমিটমেন্ট ছিল যে গুলশান কলোনির সম্বন্ধে লোকের যে ধারণা ছিল সেই ধারণাটাকে ভাঙতে হবে এবং আজকে সেই জায়গাটা অনেকটাই ভাঙতে পেরেছি। অনেকে অনেক বদনাম দেওয়ার চেষ্টা করেছে, কেউ রোহিঙ্গাদের জায়গা বলেছে, কেউ বাংলাদেশিদের জায়গা বলেছে, কিন্তু আলটিমেটলি এই এসআইআর হয়ে গেল। এসআইআর চলছে এখনো পর্যন্ত গুলশান কলোনি থেকে একটা বাংলাদেশি মানুষকে খুঁজে পাওয়া যায়নি বা বার করা যায়নি। আমি মানুষকে বলবো যে আপনারা আসুন, গুলশান এখন আপনাদের জন্য অপেক্ষা করছে। যে বদনাম গুলশানের মাথায় যারা দেওয়ার চেষ্টা করেছিল তাদেরকে আমরা বলছি আপনারা আসুন, এসে গুলশানের প্রকৃত রূপটা দেখে যান। কাজ তো ভাবে শেষ হয় না, কাজ এখনো বাকি আছে। একটার কাজ, রাস্তার কাজ শেষ হয়েছে, ড্রেনের কাজ শেষ হয়েছে, আলোর কাজ শেষ হয়েছে, এখনো আমার অনেক কাজ বাকি আছে। এখানকার লোকেদের যাতে খাওয়ার যে জল, মিষ্টি পানীয় জল, সেটা দিতে পারি তার চেষ্টা আমায় করতে হবে। আরো জঞ্জালের কিছু সমস্যা আছে, গার্বেজের, সেটা প্রবলেম মেটাতে হবে। কাজ থাকবে, কাজ তো কনস্ট্যান্ট থাকবে, সেটাকে যত বেশি সম্ভব কাজ করতে হবে মানুষের জন্য। বাংলায় ভোট করাতে গেলে বাঙালি হতে হবে এবং সেই কনসেপ্ট থেকে আজকে দক্ষিণেশ্বর মন্দির মঞ্চের পিছনে তৈরি করা হয়েছে। কিন্তু শুধুমাত্র দক্ষিণেশ্বর মন্দির তৈরি করলে তো বাঙালি হওয়া যায় না।
বাঙালি হতে গেলে বাংলার কথা বলতে হবে, বাংলা ভাষা জানতে হবে, বাংলার সংস্কৃতি জানতে হবে, বাংলার ঐতিহ্য জানতে হবে। ওই বঙ্কিমদা বললে হবে না, রামমোহন বাবু বললে হবে না। বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি শেকড় অনেক গভীরে। সেই জায়গায় যতক্ষণ না বিজেপি পৌঁছতে পারছে, একটা দক্ষিণেশ্বর মন্দির করে বাংলার মানুষকে ভোটের আগে ভাওতা দেওয়া যাবে না। এগুলো বাংলার মানুষ আগেও দেখেছে। কখনো রবীন্দ্রনাথের দাড়ি নিয়ে ভোট করতে এসেছিলেন, কখনো এবছর তো আবার শুনছি জয় মা কালী বলে ভোট চাইছেন, জয় শ্রীরাম শেষ হয়ে গেছে। এগুলো মানুষ ধরে ফেলেছে। বাংলার মানুষ 24 ঘন্টা বিপদে আপদে যাকে পায় বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও নির্বাচিত প্রায় করে ফেলেছেন। সেটা নির্বাচনের রেজাল্ট বেরোলেই দিল্লির মানুষটা যা বোঝার বুঝে যাবে। এটা তো ট্রেলার, মানে বাংলার মানুষ ভালো করে জানে যদি বিজেপি কোনোদিন বাংলার মাটিতে ক্ষমতায় আসে তাহলে উড়িষ্যার মতো হবে। প্রত্যেক ঘরে ঘরে ফ্রিজ খুলে দেখা হবে, প্রত্যেক ঘরের মা বোনেদের সম্মান নিয়ে টানাটানি হবে। বাংলার যে ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সবাইকে নিয়ে টানা হেঁচড়া হবে এবং বাঙালিত্ব ভুলিয়ে দেওয়া হবে, সুভাষচন্দ্র বোসকে ভুলিয়ে দেওয়া হবে। এবং যারা বাঙালিরা আছে পশ্চিমবঙ্গে সমস্ত মানুষকে বাংলা থেকে তাড়া করবার একটা প্রচেষ্টা হবে। এগুলো ট্রেলার মাত্র। আজকে বহিরাগত মানুষরা কলকাতায় এসে নেমেছে, তারা শুধুমাত্র শশীবাজার বাড়িতে তারা হামলা করেনি, কলকাতা কর্পোরেশনেও তারা হামলা করবার চেষ্টা করেছে। সুতরাং এগুলো বিজেপির কালচারের অঙ্গ। এটা আমাদের বাংলার মানুষ দেখুক। এখনো কিছু মানুষ ধর্মান্ধতায় ভুগছে, এখনো সাম্প্রদায়িকতার রাজনীতির সঙ্গে তারা সহমত পোষণ করছে। আমার মনে হয় বাংলার মানুষ যত বেশি করে দেখবে তত বেশি করে বাংলার জন্য ভালো, কারণ এদের মুখোশটা উন্মোচিত হয়ে গেছে।